নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডিম আলুর একটা রেসিপি শেয়ার করব। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বানানো ভীষণ সহজ। প্রত্যেক বাড়িতেই ডিম দিয়ে এরকম রান্না হয়ে থাকে। আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের রেসিপি। এখানে দেখুন 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নেব। এইভাবে বাকি ডিমগুলোতেও কাট লাগিয়ে নিচ্ছি। সব কটা ডিমে কাট লাগানো হয়ে গেছে। দিয়ে দিলাম ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। আপনারা এখানে চাইলে লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। এবার এই লবণ আর হলুদ ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিলাম। 2টো ডিম আমি ভাজবো না। আমার বাড়ির কিছু মানুষ আছে যারা ডিম ভেজে রান্না করলে খেতে পছন্দ করে না, সেই জন্য 2টো ডিম ভাজবো না। বাকি 4টে ডিম আমি ভেজে নিলাম। হালকা করে একটু ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে বাকি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই রান্নায় আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে হলে দেবেন, না হয় বাদ দিয়ে দেবেন। আলুগুলো দেখুন হালকা একটু লাল রং ধরেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। আলু তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই রান্নার মশলাটা রেডি করে নেব। এখানে দেখুন একটা টমেটো, 6-7টা পাকা কাঁচা লঙ্কা। পাকা লঙ্কা দিলে গ্রেভির রঙটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ। এই সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন পেঁয়াজটাও বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পেঁয়াজের রঙটা বেশ ভালো হবে। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা আর রসুন এখানে আমি সম পরিমাণে নিয়েছি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না। গুঁড়ো মশলা ছাড়াও কিন্তু এই ডিমের রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। এই টমেটো কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকের এই ডিমের রেসিপিটা রান্না করেছি। দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ ব্যবহার করেছি। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই। 1 চামচ দই দিলাম এখানে আমি। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। দইটা দিয়েই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। টমেটো এবং দই দেওয়া হয়েছে, ভাববেন না যে ডিমের কারিটা খুব টক হয়ে যাবে, একদমই না। খেতে আরও স্বাদ ভীষণই ভালো হবে। দিয়ে দিচ্ছি চিনি। টমেটো টক দই দুটোই ব্যবহার করেছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি।
যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন ততই কিন্তু এই রেসিপির স্বাদ ভীষণই ভালো হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও মশলার সাথে একটু কষিয়ে নেব। যেহেতু আলুর মধ্যে আমি লবণ দিয়ে ভাজিনি, সেই জন্য মশলার সাথে একটু কষিয়ে নিলে কিন্তু আলুগুলো খেতে খুব ভালো লাগবে। আবারও 1 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। খুব ভালো করে আলু দিয়েও মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল রাখবো না, সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করেছি, তবে আলুটা সেদ্ধ হবে সেটা খেয়াল রাখতে হবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম ডিম। ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনার কাছে ধনেপাতা থাকলে অবশ্যই ওপর থেকে একটু ধনেপাতা কুচি দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকে ডিম আলুর রেসিপি। ভীষণ সহজ রান্না, খুব বেশি মশলার ব্যবহার হয়নি, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার তৈরি করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।